আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুলাম মাওলা রনি ওনার একটা সাক্ষাৎকার বা ওনার একটা ফটোকার্ড দেখলাম যে বাংলাদেশের বাংলাদেশ রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি চাচ্ছে। এখন আমরা সারা বছর শুনেছি শেখ হাসিনার আমলে ভারতের গোলামি দাসত্ব করত আওয়ামী লীগ, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমি স্পেসিফিকভাবে যেহেতু এটা নিয়ে কাজ করি এখন, শেখ হাসিনার আমলে 2023 সালে ভারত থেকে তেল আসছে 35,000 কত মেট্রিক টন, 2024 সালে তেল আসছে 28,000 কত মেট্রিক টন। সেটি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছে তখন ভারত থেকে তেল এসেছে 1,24,000 মেট্রিক টন, এবং 2026 সালে যেটা চলছে তখন 2,40,000 মেট্রিক টন তেলের একটা চুক্তি হয়েছে ভারতের সাথে। এই চুক্তি, এই তেলটা ভারত বাংলাদেশকে দিবে, ডিজেলটা দিবে। এরপরও নতুন করে প্রণয় ভার্মার কাছে বাংলাদেশের জ্বালানি মন্ত্রী তিনি আরও ডিজেল আশা করেছেন। এখন দেখেন এই মুহূর্তে আপনারা, সেই সময় আমি বারবার বলেছি, আপনারা আমাকে অনেক কিছু বলেছেন, ভারতের দালাল দোসর বলেছেন। আমি বলেছি যে ডক্টর ইউনূস যে নন ডিসক্লোজার চুক্তিগুলো করে গিয়েছে, সেই চুক্তির মধ্যে বিপদে পড়তে বেশি কোনো সত্য থাকার দরকার নেই। একটা কন্ডিশন নিয়ে আমি বারবার কথা বলেছি, সেই কন্ডিশনটা ছিল যে আমেরিকার যারা শত্রু তারা আপনার শত্রু হতে হবে। আমেরিকা যার সাথে বাণিজ্য করে না আপনি তার সাথে বাণিজ্য করতে পারবেন না। আমেরিকা মানে যার সাথে ব্যবসা করে আপনি তার সাথে ব্যবসা করবেন। আমেরিকা যার বন্ধু আপনি তার বন্ধু হবেন, আমেরিকা যার শত্রু আপনি তার শত্রু হবেন। এই সত্যটাই ওখানে কি ছিল। এই শর্ত যখন আপনি মানে সিগনেচার করেছেন, স্বাক্ষর করেছেন, তখন আর বিপদে পড়তে কোনো কিছু বাদ থাকে? অবশ্যই থাকে না। সেই বিপদটা এখন দেখা যাচ্ছে যখন পুরো বিশ্বে ইরান, ইসরায়েলের আর আমেরিকার যুদ্ধের কারণে তেল সংকটে ভুগতেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তো পুরো পৃথিবীর সর্বত্রই তেল সরবরাহ করা হয়। সেটা যখন বিপদগ্রস্ত হয়েছে তখন বাংলাদেশ ভারত থেকে তো নিচ্ছেই, পাশাপাশি ওই তেল দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনার দ্বারস্থ হতে হবে রাশিয়ার। কিন্তু আপনি রাশিয়ার দ্বারস্থ কেমনে হবে? কারণ ডক্টর ইউনূস অর্থাৎ মহাজন ইউনূস আপনার সেই বাসটা তো গিরিসহ ভেতরে দিয়ে গেছে। এখন যত নড়বেন গিরি আপনার ফুটতে থাকবে, পেছনে আরও যন্ত্রণা সৃষ্টি করতে থাকবে, বই আর কিছুই নয়। নর্মালি আপনি ভাবেন যে যদি আপনি ভাবেন যে কী ঘটনা ঘটেছে, কি ঘটনা ভবিষ্যতে ঘটবে, কি তোমার কপালে আমার কপালে আছে, যে রাশিয়া, কারণ রাশিয়া আমেরিকার শত্রু, তা রাশিয়ার সাথে আপনি কি চুক্তি করতে পারবেন না? সে কথা পিনাকি ভট্টাচার্য, মানে শোয়েব বিন আবদুল্লাহ আরফে পিনাকি, তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনা একসাথে, এরা সুক্কু খায়, কিন্তু শেখ হাসিনা রাশিয়ার সাথে ব্যবসা করেছে, চীনের সাথে করেছে, ভারতের সাথে করেছে, আমেরিকার সাথে করেছে, কাউকে পরোয়া করে নাই, সে তার ইচ্ছা মতো সব কিছু করেছে। ওই যে প্রথমে যে তেলের হিসাবটা আমি দিয়েছি যে ভারত থেকে কতটুকু তেল কিনেছে, আর এখন ভারত থেকে এত বেশি পরিমাণ তেল নেওয়ার পরেও কাজ করতে পারতেছে না। কারণ শেখ হাসিনা আমেরিকাকে ডরায়নি, আমেরিকাকে পাত্তা দেয়নি, আমেরিকার কোনো সাথে কোনো অসম চুক্তি, কোনো নন ডিসক্লোজার চুক্তি সে করে নাই। এটা আমার কথা নাই, এটা পিনাকির কথা। এখন ঘটনা হয়েছে সেই চুক্তির মাধ্যমে এমন বিপদগ্রস্ত, এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র তেল না পাঠায়, ভারত যদি তেল বন্ধ করে দেয়, তাহলে আমাদের সব কিছু বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আপনি ইচ্ছা করলেও চীন থেকে নিতে পারতেছেন না, কারণ চীনের সাথেও কোনো না কোনো ফরম্যাটে
আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা রয়েছে, যে এই যে ইরানের যুদ্ধে সরাসরি রাশিয়া এবং চীন কিন্তু ইরানের পক্ষ নিয়েছে। সুতরাং বলুক আর না বলুক, এই যে বাংলাদেশ থেকে একটা স্ট্যাটাস দিতে পারে নাই, তার মানে আপনি বোঝেন যে ভারতের দাস গোলামি না আজাদি এই স্লোগান দেওয়ার বান্দাগুলো এখন কিতাকইত যে গোলাম না হইলে রাশিয়া থেকে আমি তেল কিনবো কি না কিনবো সেটার অনুমতি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হবে। তো বিষয়টা এখন তাদের কাছে যুক্তি দিলে অবশ্য বাংলাদেশের মানুষের বোধ এবং বুদ্ধিটা কোন জায়গায় আটকানো একটু নর্মাল, আপনার যদি একটু ছোট একটা গল্প বলি তাহলে বুঝবেন যে অসুস্থ রুগী প্রত্যেক মাসে বাংলাদেশের নাম করা হাসপাতাল ল্যাবএইড, গ্রিন লাইফ, এগুলো নাম করা হাসপাতাল, তো এই জায়গায় যে ফলো আপ দিতে হয়, অর্থাৎ সে অসুস্থ, চরম লেভেলের অসুস্থ, যদি কোনো মাসে ফলো আপ না দেয় তাহলে ওর অবস্থা কাইল হয়ে যাবে, ও অবস্থা ঘায়েল হয়ে যাবে। তো প্রত্যেক মাসে ফলো আপ দিতে হয়। তার সুস্থ এক মানে আত্মীয়ের সাথে বলতেছে, জানো আমি প্রত্যেক মাসে ল্যাবএইডে ফলো আপ দিই, কী নামি দামি হাসপাতাল, তার ভিজিটে এত টাকা নেয়, পরীক্ষা নিরীক্ষা নেয়, মানে প্রত্যেক মাসে আমার 50,000 টাকা খরচ হয়। তো এখন ঘটনা হয়েছে ভাই, যে সুস্থ আছে তার তো 1 টাকাও খরচ হয় না, সে তো ভালো আছে। এখন আপনি ফলো আপ দিচ্ছেন যে ল্যাবএইডে। তো এখন ওই যারা ভারতের সাথে শত্রুতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলামিত্ব গ্রহণ করেছে, দাসত্ব গ্রহণ করেছে, তাদের মুখ এখন বন্ধ। এমন লোকের সাথে গোলামিত্ব এবং দাসত্ব গ্রহণ করেছে এমন জায়গায় যে ভারতের নিয়ে যে যাই 2-1টা কথা বলতে পারো, ভারতের নিয়ে যাই কিছু করতে পারো, ভারতের হাই কমিশনের অফিস ঘেরাও করা যায়, কনসুলেটারদের বাসভবনেও দুকোন একটা ইট মারা যায়। কিন্তু আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসুলেটার অফিস পাকিস্তানের রয়েছে, হাই কমিশন রয়েছে, সেখানে পাকিস্তানের শেয়ারা একটু ইট মারার কারণে তাদেরকে গুলি করে জায়গায় স্পট ডেথ করে দিয়েছে। আর বাংলাদেশের আমাদের যারা বিশাল আলেম উলামা রয়েছে, শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজারি সহ যারা উলামা একরাম রয়েছে, শুধু ভারতের ক্ষেত্রেই তারা সজাগ, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কোনো তাদের সচেতনতা নেই। মানে সচেতনতা থাকবে কেমনে? নন ডিসক্লোজার চুক্তি করে ক্লোজ করে দিয়েছে, এভরি সাইড হ্যাজ ক্লোজড। এখন শুধু আওয়াজ করলে মানে চামড়া দেখা যায়, পিঠ থাকবে চামড়া থাকবে না, সে চামড়া দিয়ে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্র পায়ের জুতা বানাই ফেলবে। সুতরাং দেখতে থাকুন, খেলা তো জমছে কোন লেভেলে, চলছে না, জমছে কোন লেভেলে। কার গোলামিত্ব, কার দাসত্ব গ্রহণ করেছো, এখনও যে নিঃশ্বাসটা নিচ্ছ, তো অনেকটা ভারতের দয়াই। মানে নিঃশ্বাস, এখানে নিঃশ্বাস বলতে নিঃশ্বাস তো আল্লাহ তাআলা সব কিছু, কিন্তু যে সাপোর্টটা, সে যে তেল যে জ্বালানি যে আসছে, এটা ভারতের দয়। সুতরাং ভালো থাকুন, এই গোলামিত্ব ভালো লাগবে, এই দাসত্ব ভালো লাগবে, কারণ ওই যে বড় লোকের গোলামিত্ব দাসত্ব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।